ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন নিযুক্তি প্রকাশ করা হয়েছে। এই সার্কুলারে সকল যারা পুরুষ এবং মহিলা যারা আছেন তারা সকলে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং এই চাকরির আবেদন ফর্মটি আপনারা কিভাবে পূরণ করবেন এবং আবেদন ফর্মটি পূরণ শেষে এই চাকরির যে প্রবেশপত্রটা কিভাবে সঠিক এবং নির্ভুলভাবে পূরণ করতে পারেন, এই বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন নিযুক্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে কি কি পদ আছে, কোন কোন পদের জন্য কতজন লোক নিয়োজিত হবে, কোন কোন পদের জন্য কী ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগবে, আবেদন ফর্মটি কবে পূরণ শুরু হবে, কবে শেষ হবে, আবেদন ফর্মটি পূরণ করতে গেলে কত টাকা ফি আপনাদেরকে দিতে হবে এবং কিভাবে এই আবেদন ফর্মটি সঠিক এবং নির্ভুলভাবে পূরণ করতে পারেন জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখা। কথা বলা ছিল, চলে যাবো কম্পিউটার স্ক্রিনে এবং সম্পূর্ণ সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা না বলে না, আপনারা যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে লেখা যে লিঙ্কটি আছে এখানে অল ক্লিক করে দিবেন, যাতে করে যখন কোনো আপডেট সার্কুলার প্রকাশ করবো তখনই আপনার ফোন নোটিফিকেশনে পেয়ে যাবেন। এবং মূল যে সার্কুলার আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। তো এই নিযুক্তিটি প্রকাশ করা হয়েছে 24শে আগস্ট 2021 তারিখে এবং নিয়োগবিধিতে বলা হয়েছে যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদের শূন্য অস্থায়ী ভিত্তিতে পূর্ণের নিম্নত পদে স্পষ্ট উল্লিখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এই দরখাস্তটা অবশ্যই আপনাদেরকে অফলাইনের মাধ্যমে, বলতে গেলে ডাক যোগাযোগের মাধ্যমে পাঠাতে হবে। তো প্রথমে আমরা পদের নামটা দেখে নিব। পদের যে নাম সেটা হচ্ছে মোল্ডার। এখানে বেতন স্কেল দেওয়া আছে 9,700 থেকে 23,490 টাকা, পদ সংখ্যা একটি। এখানে যে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেটধারী, সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সকল জায়গা থেকে এখানে আবেদন ফর্মটি পূরণ করা যাবে। এবং দরখাস্ত আবেদন যে ফর্মটি পূরণ করার যে শর্তগুলি সেটা দেওয়া আছে। এখানে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং জাতীয় পরিচয়পত্র অবশ্যই থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র ব্যতীত কোনো আবেদন ফর্মটি গ্রহণযোগ্য হবে না। তো অবশ্যই যাদের আইডি কার্ড রয়েছে বা জাতীয় পরিচয়পত্র রয়েছে তারাই শুধুমাত্র এই পদের জন্য আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। নির্ধারিত ফর্মের সকল কলম সঠিকভাবে পূরণ করতে হবে এবং নিজ হাতে স্বাক্ষরিত আবেদন ফর্মটি দাখিল করতে হবে। প্রবেশপত্রের নাম, মাতার নাম এবং পিতার নাম, ঠিকানা সঠিকভাবে পূরণ করতে হবে। তো এই সম্পূর্ণ আবেদন ফর্মটি যেটা নিয়ে আমি আলোচনা করতেছি, এটি নিয়ে আপনারা কোথায় পাবেন এটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। এবং আবেদনকারীর যে বয়স 1 আগস্ট 2021 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং মুক্তিযোদ্ধা শহীদ কন্যা সন্তান যারা আছেন তাদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত আপনাদের বয়সসীমাটা হবে। প্রকৃত আবেদন ফর্মের সাথে সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের যে ছবি, রঙিন ছবি এবং প্রবেশপত্রের সাথে 1 কপি রঙিন ছবি আপনার গ্রেজুয়েট কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে আপনাদেরকে নির্দিষ্ট স্থানে আপনাদের আঠা দিয়ে লাগাই দিতে হবে। এবং এই আবেদন ফর্মটি আপনাদের পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং মহাপরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ঢাকা এর অনুকূলে আপনাদেরকে এখানে ট্রেজারি যে নাম্বারটা আছে এই কোডের মাধ্যমে আপনাদেরকে বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, ট্রেজারি টাকায় আপনাদের এই টাকাটা জমা দিতে হবে। তো দেওয়ার পর পরবর্তীতে যে ব্যাংক ড্রাইভের মূল কপিটি এটা অবশ্যই আপনাদেরকে তার সাথে সংযুক্ত করে দিতে হবে। তো আগামী 9/9/2021 তারিখে রোজ বৃহস্পতিবার বিকাল 5টার মাধ্যমে আপনাদের ডাক যোগাযোগের মাধ্যমে মহাপরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, কাজী উদ্দিন রোড, ঢাকা বরাবর আপনাদেরকে এই আবেদন ফর্মটি পাঠাতে হবে। তো আমরা আবেদন ফর্মটি যেটা আছে এটা নিয়ে এখন আলোচনা করব। চাকরির যে আবেদন ফর্মটি এটা কীভাবে পূরণ করবেন, তো এখানে দেয়া আছে যে বিষয়, এখানে সব দেয়া আছে। আপনাদের বিস্তারিত কোনো কিছুই লিখতে হবে না, শুধুমাত্র পদের নাম এবং বিজ্ঞপ্তি নাম্বার বলতে এখানে যে বিজ্ঞপ্তি বা সরল নাম্বারটা দেওয়া আছে এটা আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে। এবং এটি প্রকাশ করা হয়েছে কবে তারিখে, মানে সার্কুলারটা কোন তারিখে প্রকাশ করা হয়েছে, এই সার্কুলারের যে প্রকাশের তারিখটা সেটা আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে। প্রার্থীর নাম বাংলা এবং ইংরেজিতে লিখতে হবে। জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা অবশ্যই আপনাকে দিতে হবে, যারা এখানে বলাই হয়েছে প্রথমে যে জাতীয় পরিচয়পত্র ছাড়া আপনারা এখানে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন না। জন্ম তারিখটা আপনারা দিয়ে দেবেন এবং জন্ম জেলা যেটা আছে আপনারা সেটা দিয়ে দেবেন। বিজ্ঞপ্তি উল্লিখিত যে তারিখ দেওয়া আছে বয়সসীমা অনুযায়ী, সেই তারিখ অনুযায়ী আপনাদের বয়সটা কত বছর, মাস, দিন হয়েছে সেটা এখানে উল্লেখ করতে হবে। মাতার নাম, পিতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা যেটা আছে সবগুলো এখানে দিয়ে দিবেন। আপনারা যোগাযোগের জন্য আপনাদের মোবাইল নাম্বারটা অবশ্যই দিয়ে দিবেন। জাতীয়তা আপনাদের অবশ্যই কী রয়েছে সেটা দিয়ে দিবেন। ধর্মটা আপনাদের দিয়ে দিতে হবে এবং বৈবাহিক অবস্থা আপনাদের কী রয়েছে সেটা দিয়ে দিবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনারা
হচ্ছে কোন কোন শিক্ষাগত যোগ্যতাগুলো এ পর্যন্ত হচ্ছে অর্জন করেছেন সেগুলো ওখানে দিয়ে দিবেন। অতিরিক্ত কোনো যোগ্যতা থাকলে সেটা দিয়ে দিতে হবে। অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে আপনারা দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। কোটা যদি থাকে তাহলে অবশ্যই এখানে কোটাতে আপনারা ঠিক চিহ্ন দিয়ে দিতে পারেন। চালান নাম্বার বলতে যে চালান নাম্বারের মধ্যে টাকাটা দিয়েছিলেন সেই 4 নম্বরের নাম্বারটা, কোডটা এবং কত তারিখে টাকাটা দিয়েছিলেন, ব্যাংকের নামটা দিতে হবে। বিভাগীয় প্রার্থী যদি হন হ্যাঁ বা না, বা প্রযোজ্য ক্ষেত্রে নয়। এবং এখানে আপনার যে হচ্ছে স্বাক্ষরটা সেটা কিন্তু আপনাদেরকে এখানে নিজ হাতে দিয়ে দিতে হবে এবং তারিখটা যেদিন আপনারা এই হচ্ছে আবেদন ফর্মটি পাঠাবেন সেই তারিখটা এখানে দিয়ে দিবেন। পরবর্তীতে আমরা চলে আসবো যে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের হচ্ছে যে প্রবেশপত্রটা সেটা কিন্তু আপনাদের দিতে হবে। প্রথমে তো এখানে যে 1 কপি ছবি আবার আপনাদের সেটা কিন্তু সত্যায়িত করে আপনাদের আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে এবং রোল নাম্বার অফিসকৃত এটা অফিসের থেকে আপনাদের পূরণ করে পরবর্তীতে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। প্রার্থীর নাম, মাতার নাম, পিতার নাম, স্থায়ী ঠিকানা, বাসা, সড়ক বা মহল্লা, গ্রাম, ডাকঘর, থানা, উপজেলা ইত্যাদি আপনাদেরকে এখানে সংযুক্ত করে দিতে হবে। বিষয় মোল্ডার প্রতি লিখিত পরীক্ষা হচ্ছে অংশগ্রহণের প্রসঙ্গে এখানে বিস্তারিত দেওয়া আছে এবং পরীক্ষাটা আপনাদের কখন কিভাবে অনুষ্ঠিত হবে সেই সব কিছু এখানে উল্লেখ করা থাকবে। পরবর্তীতে আপনাদেরকে কিন্তু এটি ফেরত হিসাবে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে পুরস্পত্র হিসাবে। তো এটি ছিল সম্পূর্ণ সার্কুলারটি এবং এই চাকরির যে ফর্মটি এবং এই পুরস্পত্রটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিউজ পোর্টাল ভিডিও ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এখানে সম্পূর্ণ বিস্তারিত তথ্যগুলো দেওয়া আছে এবং যে চাকরির বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করলাম সেই চাকরির বিজ্ঞপ্তিটি এখানে দেওয়া আছে এবং ফায়ার সার্ভিসের যে প্রবেশপত্রটা সেটা এবং চাকরির যে আবেদন ফর্মটি সেটা এখানে দেওয়া আছে। আপনারা চাইলে এই ওয়েবসাইটে ভিজিট করে বিস্তারিত দেখে ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারেন। তো ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স ফার্স্ট কর্মস্থলে আমি পিন আপ করে দিয়ে দিব, ওখান থেকে ভিজিট করে বিস্তারিত দেখে নিতে পারবেন। কেউ যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান অবশ্যই করতে পারেন। বিডি জব সার্ভার আমাদের ফেসবুক পেজ রয়েছে, পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পেজে লাইক এবং ফলো করে রাখবেন। প্রয়োজনীয় কোনো তথ্য জানা বা আবেদন ফর্মগুলো পূরণ করার জন্য আমাদের সাথে মেসেজ করে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ যে সার্কুলারটা ছিল সেটি আমি আপনাদেরকে সঠিক এবং নির্ভুলভাবে জানিয়ে দিতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানবে আপনার কোনো মূল্যবান মতামত থাকলে, আর অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যে বেলঘন্টি আছে সেটা বাজিয়ে দিতে পারেন, যাতে করে যখন কোনো আপডেট সার্কুলার প্রকাশ করবো তখন আপনার ফোন নোটিফিকেশনে পেয়ে যাবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।